আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমাদের লাইভ দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন এবং যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। আজকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক সফরে শিক্ষা সফরে সুবর্ণগ্রাম নারায়ণগঞ্জে অবস্থিত এখানে আমরা ছাত্রদেরকে নিয়ে এসেছি। প্রতি বছরই আমরা শিক্ষার পাশাপাশি ছাত্রদের মেধা কীভাবে বিকাশ করা যায় সেজন্য আমরা বিভিন্ন ইভেন্ট এবং বিভিন্ন আয়োজন করে থাকি। ছাত্রদের সাপ্তাহিক প্রতিযোগিতা, ছাত্রদের জন্য বিভিন্ন ছাত্রদের মেধা বিকাশের আয়োজন আমরা করে থাকি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে বার্ষিক শিক্ষা সফর। শিক্ষা সফরে এসে ছাত্ররা খেলাধুলা, আনন্দ এবং আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকি যাতে করে ছাত্রদের মেধা বিকাশ হয়। পড়াশোনার সার্বিক বিষয়ে বড় হুজুরের তত্ত্বাবধানে আমিও তদারকি করে থাকি। আমাদের নুরানি বিভাগ থেকে কিতাব বিভাগ বর্তমানে কাফিয়া পর্যন্ত চালু রয়েছে। নুরানি বিভাগে সচরাচর এখন বর্তমানে বাংলাদেশে যে সিস্টেমে নুরানি পড়ানো হয় ছাত্রদেরকে, অনেক সময় দেখা যাচ্ছে যে 3 বছর লেগে যাচ্ছে, 2 বছর লেগে যাচ্ছে। আমরা ওই লং প্রসেসে না গিয়ে ছাত্রদেরকে শর্টভাবে অল্প সময়ের মধ্যে কীভাবে আমাদের যে বেসিক যে পড়াগুলো রয়েছে সেগুলো পড়ানো যায়, আরবি কায়দা থেকে নিয়ে যেগুলো বেসিক কাওয়ানিন আছে তাজবিদের সেগুলো আমরা পড়িয়ে থাকি। আদায়া নাসুর আমরা পড়িয়ে থাকি। বিভিন্ন মাসালা যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো আমরা পড়িয়ে থাকি। তারপরে আল্লাহর নিরানব্বই নাম এগুলো আমরা শিখিয়ে থাকি। পাশাপাশি আমাদের জেনারেল যে বিষয়গুলো আছে এগুলো হুবহু স্কুলের যে বিষয় আমরা স্যার বলেছেন একটু আগে, হুবহু সেই বিষয়গুলো আমরা পড়িয়ে থাকি। কোনো পার্থক্য নেই। স্কুলের যে বই সেই বইগুলো আমরা পড়িয়ে থাকি, বাংলা ইংরেজি সব হুবহু। এবং আপনারা যে আনন্দিত হবেন যে এই বাংলা ইংরেজির পাশাপাশি এটা তো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, পাশাপাশি স্পোকেনের জন্য আমরা আরবি এবং ইংরেজি বই আমরা অ্যাড করেছি যাতে করে শিক্ষার্থীরা শুধুমাত্র ইংরেজি পড়তে না পারে, পাশাপাশি ইংরেজি যেন ভালো বলতে পারে এবং লিখতে পারে সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সাথে সাথে ছাত্রদের হাতের লেখা যেন সুন্দর হয়, এটা আমরা প্রত্যেক শাখায় হাতের লেখার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করেছি যাতে করে ছাত্ররা হাতের লেখা ভালোভাবে শিখতে পারে ছোটোকাল থেকে। পাশাপাশি ছাত্রদের আখলাক এবং তরবিয়ত যাতে করে ভালো হয় সেজন্য আমরা প্রত্যেক বিভাগে তালিমের ব্যবস্থা করেছি। প্রতিদিন তালিম হয়, 1 মিনিট মাদ্রাসা, আরও আদাবুল তালিমিন, এই সমস্ত বই থেকে আমরা ছাত্রদের তালিম পেয়ে থাকি। এবং নাজারা এবং নুরানিতে যেহেতু ওরা এখনও অনেক শিশু, ওদের মনটা অনেক কোমল, সেজন্য আমরা সাহাবী এবং নবীদের ঘটনা ওদেরকে শুনে থাকি যাতে করে তারা অল্প বয়স ছোটোকাল থেকেই এই সমস্ত ইসলামের বিভিন্ন শিষ্টাচার, আদাব এগুলোর সাথে পরিচিত হতে পারে। আমাদের নাজারা উস্তাদজিরা বলেছেন যে আমরা নাজারা যেভাবে পড়িয়ে থাকি, আমিও পড়াশোনা থেকে প্রত্যেকদিন নাজারা ছাত্রদের আমরা নাজারা উস্তাদজিরা পড়া দেওয়ার পরে ওনারা স্বাচ্ছন্দ্য মুক্ত সবই শোনেন নাজারায় হিফজের মতোই। পাশাপাশি নাজারা যখন উস্তাদজিরা পড়ান তখন যতগুলো তাজবিদের কাওয়ানিন আছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে পড়ানো হয়। এবং যখন আমি প্রত্যেকদিন গিয়ে শুনি ওগুলো ধরার চেষ্টা করি যে ছাত্ররা এগুলো আয়ত্ত করতে পারলো কিনা। তারপরে ফাইনালি সর্বশেষ সবাই শোনার পরে এবার ওস্তাদজির কাছে পাঠানো হয়। ওস্তাদজি যখন কনফার্ম করে যে পাড়াটা ঠিক আছে তারপর আবার নতুন পাড়া চোখ দিয়ে দেওয়া হয়। যতক্ষণ ওস্তাদজি কনফার্ম না করেন যে একটু কাঁচা রয়ে গেছে বা ভালো হয়নি, আবার আমরা নাজারা পড়িয়ে কনফার্ম করে বড় ওস্তাদজি থেকে তারপর আমরা আবার নতুন পাড়া চোখ দিয়ে থাকি এদেরকে। তারপর আমরা যদি হিফজ বিভাগে আসি তাহলে আমাদের হিফজ বিভাগে যারা ওস্তাদজিরা আছেন সবাই মাশাআল্লাহ যোগ্য। হিফজে বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি বাংলাদেশের বড় বড় আলহামদুলিল্লাহ প্রায় বড় বড় সব মাদ্রাসায় পড়েছি, তো হিফজখানায় কোথাও আরবি ভাষা আছে কিনা আমার জানা নেই। আমাদের এখানে হিফজে ছাত্রদেরকে বড় ওস্তাদজি নিজেই আরবি ভাষা শেখান এবং ছাত্ররা আরবিতে লিখতেও পারে, কথা সুন্দর করে বলতেও পারে, এমন না যে আটকে যাচ্ছে, নিজেদের পরিচিতি থেকে নিয়ে সব কিছু ভালো করে বলতে পারে। পাশাপাশি এদেরকে ইংরেজিও শেখানো হচ্ছে হিফজের ছাত্রদেরকে, এবং বাংলা, ইংরেজি, আরবি 3 ভাষায় এদেরকে 500 করে শব্দার্থ শেখানো হচ্ছে প্রতি বছর। তারপরে পাশাপাশি দোয়া আরও যতগুলো আছে তাজবিদ সবগুলো পড়ানো হচ্ছে এবং
হিফজের ছাত্র যেহেতু এদেরকে মস্কের বিষয়ে ওস্তাদরা অনেক গুরুত্ব দিয়ে থাকেন। প্রতিদিন 1 ঘন্টা করে মস্কের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে ছাত্রদের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে। এবং ছাত্ররা যারা এখানে আছেন তারা অনেক নিজেদের অন্য জায়গা থেকে যখন এখানে ভর্তি হয়েছেন এর থেকে এখন অনেক তারা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের যারা দাওয়ারের ছাত্র রয়েছেন তাদের জন্য আমরা অন্যান্যদের যে রুটিন সেই রুটিন আমরা পরিবর্তন করে দাওয়ারের ছাত্রদেরকে প্রত্যেক দিন আর 2 ঘন্টা করে আমরা বেশি সময় দিয়ে থাকি রাত্রিবেলা এবং সকালে, যাতে করে দাওয়ারের ছাত্র যারা রয়েছে তারা যেন নিজেদের পড়াগুলো আরও ভালো করে ইয়াদ করতে পারে। যেহেতু তারা সামনে কিতাব বিভাগে ভর্তি হবে বা অনেক কিতাব বিভাগে ভর্তি না হতে পারে, জীবনে হয়তো পড়াশোনা এখানে শেষ হয়ে যেতে পারে, সেজন্য যারা হাফেজ রয়েছে তারা যেন একেবারেই সারা জীবন যেন হিফজের পড়াগুলো ইয়াদ রাখতে পারে। সেজন্য আমরা যারা হিফজের ছাত্র রয়েছে তাদেরকে তো প্রত্যেক দিন আমরা নামাজ পড়ানোর চেষ্টা করি রাত 9:30টার পরে, 9:30 থেকে বা 10টার পরে 10:30 পর্যন্ত, আধা ঘন্টা 1 ঘন্টা। কিন্তু যারা হাফেজ ছাত্র রয়েছে তাদেরকে বাধ্যতামূলক প্রত্যেকদিন 1 ঘন্টা করে নামাজ পড়তে হয় এবং শেষ রাতেও তাদেরকে নামাজে পড়তে হয়। এই নামাজে পড়ার কারণে আলহামদুলিল্লাহ ছাত্রদের পড়া, যারা হাফেজ রয়েছে তাদের পড়া অনেক ভালো ইয়াদ হয়েছে এবং হচ্ছে, আমরা ফলে পাচ্ছি। তারপরে আমাদের যে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি বাংলাদেশে, বেফাক বোর্ডে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পারছে, হিফজে, কিতাব বিভাগে, সব জায়গায়। কিতাব বিভাগের কথা যদি বলতে হয় তাহলে কিতাব বিভাগ আমরা বাংলাদেশের যে বড় বড় কিতাব বিভাগগুলো রয়েছে বেফাকের অধীনে সেগুলোকে আমরা ফলো করি। পাশাপাশি আমরা মাদানী নিসাবে আরবি, বিশেষ করে আরবি শিক্ষাটা আমরা মাদানী নিসাবের কারিকুলামে দিয়ে থাকি। এই জন্য আমাদের বেফাকের আমাদের যে কদিম নিসাব এবং মাদানী নিসাবের যে জাদিদ নিসাব, এই দুইটাকে সমন্বিত করি আমরা মূলত আমাদের কিতাব বিভাগটা আমরা পরিচালিত করছি। এবং পাশাপাশি আমরা জেনারেল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বেফাকের যে কারিকুলাম রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে জেনারেল বিষয়গুলোকে আমরা একেবারে স্কুলের যে জেনারেল বইগুলো আছে সেগুলোকে আমরা পড়ানোর চেষ্টা করছি, যার ফলে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা শুধু আমাদের আরবিক যে সাইটগুলো রয়েছে, উর্দু শেখানো হচ্ছে, ফার্সিও শেখানো হচ্ছে, এগুলোতেই শুধু পাকাপোক্ত হচ্ছে না, পাশাপাশি ইংরেজি এবং আধুনিক যে বিষয়গুলো রয়েছে, সাধারণ জ্ঞান, এগুলোতে তারা আলহামদুলিল্লাহ অনেক দক্ষ হয়ে উঠছে। তো ইনশাআল্লাহ আমরা আশা করব আপনারা যারা সামনে আপনাদের বাচ্চাদেরকে ভিন্ন মাদ্রাসায় ভর্তি করবেন বা ভালো মাদ্রাসায় আপনারা খুঁজতেছেন, আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কথা যে আপনারা যদি আমাদের মাদ্রাসায় আপনাদের ছাত্রকে বা আপনার ভাই, আপনার পরিচিত যারা আছে আপনার সন্তানকে ভর্তি করেন, ইনশাআল্লাহ আশা করি আপনি ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু পাবেন এবং ছাত্ররা অনেক কিছু নিয়ে যেতে পারবে এবং ইনশাআল্লাহ তাদেরকে আমরা আমাদের নিজেদের সন্তানের মতো করে ইনশাআল্লাহ আমরা শেখানোর চেষ্টা করব। আমরা নিজেদের সাধ্য যতটুকু কুলায় আমরা আমাদের নিজেদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা এদেরকে আদর্শ মানুষ হিসেবে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করব, যাতে করে তারা আপনাদেরকে দুনিয়াতে যেমন করে তারা দুনিয়ায় সফলতা অর্জন করতে পারে এবং আখিরাতেও যেন তারা আপনাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারে, সেইভাবে আমরা তাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। তো সার্বিক সকলের কাছে দোয়া কামনা করে এখন আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।